বন্ধুরা, সকালবেলা টিফিন বানাতে চলে এসেছি। এখন বাজছে সকাল 10টা। তো আমি যে একটুখানি টিফিন বানাই, রুটি আর এই যে একটুখানি চা বসিয়ে দিয়েছি, আর একটু ফুলকপি আলু ভাজা করব গাজর দিয়ে। চা বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে ফোড়ন দিয়ে এখানে আলু, গাজর আর ফুলকপি ছিল, কেটে নিয়েছি। সকালের টিফিনটা খাই। এত মেঘ ওয়েদার হয়ে আছে, এই যে সব মেঘ হয়ে আছে এখন। সামান্য একটু হলুদ দেবো, হলুদটা আসতে হবে। তো বন্ধুরা, পরে বন্ধুরা চলে এলাম ঠাকুর পুজো এখানে। কদিন ধরে আমি ঠাকুরের কাছে আসছিলামই না, পুজো দেওয়ার ছেলে পুজো করছিল কদিন ধরে, আর এই আজকে এলাম, দিয়ে ঠাকুর দর্শন করাচ্ছি। এই হলো আজকে দুপুরের পুজো। আজকে স্নান টান করে রান্নাও অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক রান্না বাকি। এই আমার পুরো সিংহাসনের লোক, প্রসাদ দর্শন। কদিন ধরে ঠাকুর দর্শন করাইনি, আমি আজ করিয়ে দিই। এই ছেলের ফুল রেডি করে রেখেছি, আর আমার পুজো সব হয়ে গেছে। এই আমার ভোলানাথ, বজরংবলী, এই আমার গোপু সোনা। আজকে ফুল খুব একটা বেশি ছিল না, যা ছিল আজকে আমি দিয়ে দিলাম। তো আজ হচ্ছে বার শুক্রবার। তো এখন বাজছে 12:30। তো দুপুরের ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। তো চলুন এবারে যাই রান্নাঘরে, টুকটাকি রান্না হবে। তো চলুন কি হরি দেখি। ভাত বসিয়েছি, আর সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দুধ বসিয়েছি, গ্যাস গেছে ফুরিয়ে। তো আবার গ্যাস লাগাই। আর এখানে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, মাছের নুন হলুদ মাখানো রয়েছে। তো মাছ হবে আজকে, মাছের কি করি দেখি, কালো জিরে দিয়েই করবো আজকে, আলু দিয়ে। তো রান্নাটা গ্যাসটা পাল্টাই। বাবু গ্যাসের সিলিন্ডারটা এনে দে। এখানে শাক কুটে নিয়েছি, লাউ শাকের চচ্চড়ি হবে, বেগুন আলু দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। বড়িটা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। ছেড়ে দিলাম, আদা দিয়ে বাটা দিয়ে তো শাক চচ্চড়ি হবে। এখানে আমি মাছটা পরে ভাজবো, মাছটা বের করে দিয়েছি। আর এখানে আমি আগে আলুটা ভেজে নেবো, তারপরে ফুলকপিটা ভেজে নেবো। কালো জিরে দিয়ে ঝোল হবে। এবারে পরে ফুলকপিটা ভেজে নেবো। আগে আলুটা ভালো করে ভাজা হয়ে যায়, লাল লাল করে। নুন দিয়ে দিই, সামান্য হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, নুন দিয়ে দিই,
অল্প একটু হালকা চিনি দেবো পরে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটাটা দিচ্ছি পরে। তো বন্ধুরা এখানে লাউ শাক চচ্চড়ি হয়েই এসছে, একটু বাকি। আর এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে কচি বসিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হোক, তারপরে মাছটা ভাজা হবে, দিয়ে ঝোল বসিয়ে। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কপি হয়ে গেছে ভাজা, আলু ভাজা হয়ে গেছে। মাছটা নিয়েছিলাম একবারে জ্যান্ত, এত সুন্দর খেতে টেস্ট, খুব টেস্ট। এখানে কপি আলুটা ভেজে নিয়েছি, চলুন মশলাটা করতে পারি। বন্ধুরা এখানে কপি, এখানে মাছ ভেজে নিয়েছি, চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর একটা 5 ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প করেই তেল দিল। এই সব তেল দিয়ে ভাজা আছে। রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়েছি। টমেটো দিয়েছি, ও হয়ে গেছে জান, নুন দিয়ে দিয়েছি, ওই গোলমরিচ দিচ্ছি, গরম মশলা অল্প, জল। তো কপি দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে রেডি। এই আলু আর কপি তো ভাজা আছে, এক্ষুনি হয়ে যাবে।
সেদ্ধ হয়েই গেছে, একটু রসটা মাছে ঢুকে যায়। তো আমার এই ফুলকপি মাছের ঝোল হয়ে গেল। চলুন খাবার সময় কথা হচ্ছে। ওখানে দুটো বাসন আছে, খেয়ে নিই আমি, নিয়ে পরে আসছি আবার। বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। আজকে বাদ তো বলেইছি সকালে, পুজো করার সময়, সকালে নয় দুপুরে বলেছি 12টার সময়। তো এই আমার ভাত বেড়ে নিয়ে এসেছি। এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর মাছ পাতে দিয়ে দিয়েছি, আমারও পাতে নিয়ে নিয়েছি। আর ছেলে ডিমের পোচ খাবে বললো, পোচ করে দিয়েছি, ভেতরে ডিমের কুসুম একবার তলতল করছে। আর এই হলো মাছের ঝোল, মাছটা আগে ভেঙে যাবে বলে তুলে দিয়েছি। আর এর লাউ শাকের চচ্চড়ি। আর এখানে কালকের একটু শাক ভাজা আছে, ছেলে তো খায়নি, তো আমি খেয়ে নিই। তো চলুন খেতে খেতে কথা বলি, বেলা হয়ে গেছে অনেক। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। ডাঁড়াগুলো চিবি চিবি খাবি তো? খাবি কেন? মিষ্টি রকম কথা বলছি কেন? ডাঁড়া তো রসটা তো উপকার নাকি? প্রিয় জিনিস করে দিয়েছি তোমার। পাখা জ্বালানি, গরম করছে। লাউ শাকের চচ্চড়িটা কি সুন্দর হয়ে যায়। আমরা রসটা চিবিয়ে ফেলে দিবি তো। আমাদের কপির ঝোল ভালো হয়েছে, খেয়ে দেখ। বড়ি দিয়ে চচ্চড়ি করেছি, লাউ শাক ঝোল চচ্চড়িটা দারুণ হয়েছে। লাউ শাক চচ্চড়ি টিভি দেখতে দেখতে একবারই খেতে ভালো লাগে খুব। আমার ভাই ওরকম ভালোবাসতো, শুধু মুখে, ইঁদুর না, এরকম তুলে আগে বসে বসে খাবে, তারপরে চান করতে যাবে। আমার বাবাও ওরকম ছিল। চান করতে যাওয়ার আগে এক বাটি তরকারি শুধু মুখে বসে বসে খাবে। লাউ শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে, তারপরে বড়ি দিয়ে তো ভালো লাগে। মাছের তেল দিয়ে বেশি টেস্ট হয়। পুঁই শাকের চচ্চড়িও দারুণ লাগে। উচ্ছে দিয়ে আমার ভাই এত সুন্দর একটা চচ্চড়ি বানাতো, দারুণ টেস্ট। আমার ফোনটা কী হয়েছে কি জানি, একদম বাজে নেট দিচ্ছে না, কারো ভালো ভিডিও দেখতে পাচ্ছি না, নিজের ভিডিও ছাড়তে পারছি। 1-1.5 ঘন্টা ধরে সময় লাগছে আপলোড হতে। 10 মিনিটের ভিডিও, কারো 10 মিনিটের ভিডিও ছেড়েছি, লাফাবে এক্ষুনি, পড়ে আছে। তুই কোথা থেকে আসেন ছোটো মাকুজা? কর্পূরটা জ্বালিয়ে দিবি, কর্পূরের গন্ধে। আবার উঠতে পড়েছে। কোথায়? জাল দিয়ে, হ্যাঁ জাল দিয়ে উঠে পড়েছে।
চেপে দিয়েছি চাপ চাপ। হ্যামস্টারের কাছে যাবি। হ্যাঁ, ওদের জন্য ওদিকেই কামড়াবার ভয় বেশি হ্যামস্টারকে। ছোট জিনিস বলতেও পারবে না। এই ডাঁশটা ছিল, ডাঁশটা উড়ে পালিয়েছে। হুম। ওর রোজ একটা করে আসছিল। জানলা বন্ধ করে কি করে ঢোকে বলতো? তো বন্ধুরা, 10 মিনিটের ভিডিও আপলোড হচ্ছে না, আর ভিডিও বড় করবে না, তরকারির ভিডিও দেওয়া আছে। তো ভিডিওটা এখানেই রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেটটা না ঠিক হলে আমি ছোটো ছোটো ভিডিওই ছাড়বো। তো দেখতে থাকুন। বাই বাই।